রাজাপুখুরীর এক প্রান্তে ছিল একটি পুরনো শালবন। সেই শালবনের মাঝখানে দাঁড়িয়ে ছিল ভাঙাচোরা এক বাড়ি। গ্রামের সবাই বলত, ওটা নাকি ভূতের বাড়ি। সন্ধ্যার পর কেউ সেখানে যেত না। গ্রামের এক কিশোরের নাম ছিল আরিফ। সে খুব সাহসী, কিন্তু ভীষণ কৌতূহলী। একদিন বিকেলে সে তার বন্ধু রিয়াদকে বলল, চলো, আজ আমরা ওই বাড়িটা দেখে আসি। রিয়াদ প্রথমে ভয় পেলেও শেষে রাজি হল। সূর্য ডুবে যাওয়ার ঠিক আগে তারা শালবনের ভেতর ঢুকল। চারদিকে ঝিঝি পোকার ডাক, বাতাসে পাতার সাই সাই শব্দ। বাড়িটার কাছে যেতেই একটা ঠান্ডা হাওয়া বইতে লাগল। জানালাগুলো ভাঙা, দরজাটা আধখোলা। আরিফ সাহস করে দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। ঘরটা অন্ধকার, মেঝেতে ধুলো আর মাকড়সার জাল। হঠাৎ ওপরতলা থেকে যেন পায়ের শব্দ এল। টুপ টুপ টুপ। রিয়াদ কাপা গলায় বলল, চল ফিরে যাই। কিন্তু আরিফ বলল, না, আগে দেখি কি আছে। তারা সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই হঠাৎ একটা দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। দুজনেই চমকে উঠল। ঠিক তখনই তারা দেখল, সাদা কাপড় পরা একটা অবয়ব জানালার পাশে দাঁড়িয়ে আছে। মুখটা স্পষ্ট নয়, কিন্তু মনে হচ্ছিল কেউ তাদের দিকে তাকিয়ে আছে। রিয়াদ ভয়ে প্রায় কেঁদে ফেলল। আরিফের গলাও শুকিয়ে গেল, কিন্তু সে সাহস করে বলল, কে তুমি? একটা মৃদু কণ্ঠ ভেসে এল, ভয় পেও না। অবয়বটা ধীরে ধীরে সামনে এগিয়ে এল। দেখা গেল, সে এক বৃদ্ধা মহিলা। কিন্তু তার পা মাটিতে ছুঁয়েছে কি না বোঝা যাচ্ছে না। বৃদ্ধা বললেন, এই বাড়ি একসময় আমার ছিল। সবাই ভয়ে এখানে আসে না, তাই আমি একা হয়ে গেছি। আরিফ কাপা গলায় বলল, তুমি কি আমাদের কোনো ক্ষতি করবে? বৃদ্ধা মাথা নাড়লেন, না, আমি শুধু চাই, কেউ যেন এই বাড়িটা আবার ঠিক করে। এখানে হাসির শব্দ ফিরুক। হঠাৎ এক ঝলক বাতাস এল। চোখের পলকে বৃদ্ধা অদৃশ্য হয়ে গেলেন। দরজাটা আবার খুলে গেল। দুজন দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এল। পরদিন তারা গ্রামের বড়দের সব কথা জানাল। অনেকে বিশ্বাস করল না, কিন্তু কয়েকজন সাহসী মানুষ মিলে বাড়িটা পরিষ্কার করতে গেল। আশ্চর্যের বিষয়, সেই দিন থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটল না। বাড়িটা ধীরে ধীরে ঠিক হল। সেখানে গ্রামের বাচ্চারা খেলতে শুরু করল। আরিফ মাঝে মাঝে ভাবে, সেদিন তারা সত্যিই কি ভূত দেখেছিল, নাকি কোনো রহস্য। কিন্তু সে জানে, সব ভূত ভয় দেখানোর জন্য আসে না। কেউ কেউ শুধু চায়, মানুষ যেন তাদের ভুলে না যায়।